আমার ওনার লুঙ্গির কালারটা খুব পছন্দ হচ্ছে, লাইক পিঙ্ক কালারের লুঙ্গি। বাংলাদেশ যেদিন ইন্ডিয়ার কাছে হেরে গেছে 3 রানে, তখন থেকে আর খেলা দেখি না। আপনার নাম কি? মোহাম্মদ হারুন। মোহাম্মদ হারুন। কোথায় যায় কোথায় যায়? চার ছক্কার বিপিএল ঢাকা সিলেট ঘুরে এই মুহূর্তে বন্দরনগরী চট্টগ্রামে মানুষ আসলে বিপিএল কতটা উপভোগ করছে, খেলা কতটা জমছে, রেকর্ডে ছড়াছড়ি তো হচ্ছেই। আমরা একটু কথা বলতে চাই দর্শকদের সাথে। চলুন তাহলে কথা বলা যাক যে তারা আসলে বিপিএল কতটা উপভোগ করছে এবং কে কোন দলকে সমর্থন করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে হাতিরঝিলের হাওয়া বাতাস খেতে এসছে। It's a beautiful place, full of oxygen এবং বিশুদ্ধ বাতাস। আপনি যদি উপভোগ করতে চান তাহলে হাতিরঝিলে আসতেই হবে। বিপিএল কি আপনারা দেখছেন? জি জি, আমরা আমাদের বাংলাদেশি এটা একটা আপনার প্রিমিয়ার লিগ, আমরা বিপিএল খুব ভালোবাসি এবং আমরা ক্রিকেটকেও ভালোবাসি। তো সেখান থেকে আমাদের দেশে যে বিপিএলটা চলতেছে এখানে আমরা অনেক আনন্দিত এবং মানে আমাদের কাছে ভালো লাগে। তো দল হিসেবে এখন টপে আছে রংপুর রাইডার্স, 2তে আছে বরিশাল। তো আমরা সব দলকেই ভালোবাসি। ইশক, প্রেম, ভালোবাসা, কারণ আমাদের বাংলাদেশি প্লেয়াররা এখানে আছে, বাইরের ম্যানও আছে, সেই ক্ষেত্রে আমাদের ভালো লাগতেছে। আমি এখন একটা কথা বলি আর কি, আমার কেন জানি মনে হচ্ছে ওনার গ্রামের বাড়ি বরিশালের কোথাও না কোথাও, বরিশালের কোনো না কোনো প্রান্তে ওনার গ্রামের বাড়ি। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি বরিশালেই, বরিশাল মুলাদি থানা আমাদের গ্রামের বাড়ি। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। তো সেই ক্ষেত্রে আমি বরিশালকে ভালোবাসি, প্লাস যারা ভালো খেলবে তাদেরকে আমি ভালোবাসি। কি মোহব্বত, আহারে। উনি বরিশালকে বিরাট নাকি ভালোবাসে, বরিশালের টিমকে। দেখা যাক বরিশালের কয়টা প্লেয়ারের নাম বলতে পারে, বলেন। যে বরিশালের তামিম ইকবাল আছে, মুশফিকুর রহিম আছে, তারপর মাহমুদুল্লাহ রিয়াদ আছে, কাইলস মার্স আছে। অবশ্য আমি খেলা একটু কম দেখি কাজের ব্যস্ততার কারণে, তারপর আমি যতটুকু সময় পাই আমি দেখার চেষ্টা করি। রাইট, মাত্র 4 জন প্লেয়ারের নাম বলতে পেরেছে বরিশালের, যদি উনি বরিশালের ভক্ত হিসেবে নিজেকে আসলে দাবি করছেন। অলরাইট, সো নেক্সট আপনি কোন টিমকে সাপোর্ট করছেন? রংপুরের কয়জন প্লেয়ারের নাম বলতে পারবেন? সোহান, শম্ভু সরকার, তারপরে সাইফুদ্দিন আর মেহেদী হাসান। না, বিপিএল খেলা দেখা হয় না তো এই কারণে বেশি বুঝি না। অলরাইট, সো বেসিক্যালি উনি 4 জন প্লেয়ারের নাম বলতে পেরেছে, উনিও আসলে 4 জন প্লেয়ারের নাম বলতে পেরেছে। নেক্সট এবার আপনার সাথে একটুখানি কথা বলি। ওকে, অলরাইট, সো আপনি কোন টিমকে সাপোর্ট করছেন? আমি বর্তমানে রংপুর। আপনি রংপুরকে সাপোর্ট করছেন। রংপুরে কয়টা প্লেয়ারের নাম বলতে পারবেন? রংপুরে আছে অ্যালেক্স হেলস, তারপর সোহান, তারপর আছে হলো ওই শম্ভু সরকার, তারপর আছে মেহেদী হাসান, না মাহাদি হাসান, শেখ মাহাদি, শেখ মাহাদি, সরি শেখ মাহাদি, পরে আছে হলো সাইফুদ্দিন। অলরাইট, সো উনি আসলে 4 জন বা 5 জন প্লেয়ারের নাম বলতে পেরেছে। উনি পালিয়ে বেড়াচ্ছিল। আপনি কোন টিমকে সাপোর্ট করছেন? আমি রংপুরেই সাপোর্ট করতেছি। ওকে, আপনি যদি ওই 4 জন ক্রস করতে পারেন, মানে 4 জনের বেশি আর একজনের নাম বলতে পারলে আপনার জন্য একটা গিফট। সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। শুরু করেন। আমার Why isn't it possible? আসলে আমি খেলা কম দেখি তো, তবু গ্রামের বাড়ি যেহেতু রংপুরে সাপোর্ট করি। অলরাইট, ওকে, উনি আসলে বলতে পারছেন না। আমরা তাহলে আরো 2-1জনকে ডেকে নেই। এখানে একজন আছে, পাঞ্জাবিটা ভীষণ রকম সুন্দর, পাঞ্জাবিওয়ালা। আপনার নাম কি? রায়হান আহমেদ হৃদয়। রায়হান আহমেদ হৃদয়। হৃদয় কোন দলে খেলছে? হৃদয় আমি যে সব দলের সাপোর্টারই, মানে যে দল বেশি পারে ওই দলের। রংপুর। হৃদয় কোন টিমে খেলছে? রংপুর। তাওহিদ হৃদয় রংপুরে খেলছে। ও তাই হৃদয় বরিশালে। তাওহিদ হৃদয়, আমার নামও হৃদয়। রাইট, সো আমি তো বারবার বলছি হৃদয় কোন টিমে খেলছে, হৃদয় কোন টিমে খেলছে। ও আমি বলছি, আমি ভাবছিলাম আমি কোন টিমে খেলছি। ও আপনিও খেলেন? আপনিও ক্রিকেট খেলেন? মাঝে মাঝে খেলি। আচ্ছা, উনিও মাঝে মাঝে ক্রিকেট খেলেন। আপনি কোন টিম সাপোর্ট করছেন? আমি রংপুর। রংপুরের প্লেয়ারদের নাম বলা শুরু করেন। 5 জনের বেশি যদি নাম বলতে পারেন আপনার জন্য গিফট। শিওর? হ্যাঁ, শিওর। অফারটা তো ভালোই। বরিশাল বলমুনি। বরিশাল বলতে হবে না, রংপুর বলতে হবে। আপনি রংপুরের ফ্যান? আচ্ছা আমি বলি নাহিদ রানা। নাহিদ রানা স্পিড স্টার, পাকিস্তান সুপার লিগে কোন টিমে খেলবে? তা তেমন বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, ওকে, ওটা নয় বাদ দিয়ে দিলাম। মাঝে মাঝে নিউজ দেখি। নাহিদ রানা রংপুরে খেলছে। হ্যাঁ, নেক্সট একজনের নাম বলেছে। নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহান 2, শম্ভু সরকার। শম্ভু সরকার 3, সাইফুদ্দিন 4, শেখ মাহাদি। শেখ মাহাদি 5, নুরুল হাসান সোহান। তারপর সোহান তো 2 বার দলে খেলবে না, একবারই খেলবে। এটা তো বলছি। শেখ মাহাদি। আর কে আছে আর মনে পড়তেছে না। আরেকটা নাম বলতে পারলে পুরস্কারটা আপনার। আরেকটা নাম আর সময় দেওয়া উচিত না। অলরাইট, আর সময় দেওয়া যাচ্ছে না, ওই যে বাকিরা মাইন্ড করছে। অলরাইট, ওকে, সো এবার আমরা আরেকজনের সাথে একটুখানি কথা বলি।
বিপিএল দেখছেন? জি। কোন টিমকে সাপোর্ট করছেন? ঢাকা ক্যাপিটাল। ঢাকা ক্যাপিটালস এর প্লেয়ারদের নাম বলতে শুরু করুন, 5 জনের বেশি যদি নাম বলতে পারেন আপনার জন্য একটা গিফট। 5 জনের বেশি। রাইট। বোলিং থেকে নাকি যে কোনো ব্যাটিং? যে দিক থেকে খুশি। মোস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, শাব্বির রহমান, তিশারা পেরেরা, তিসারা পেরেরা, সঞ্জিত তামিম, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস। লিটন কুমার দাস। 5 হয়েছে, আর একটা প্লেয়ার লাগে। মুখ অপু, নাগিন অপু আর কি। ও আচ্ছা, নাজমুল অপু। ওকে, আর 6টা তো হয়েছে ভাই। ছোট হয়ে গেছে, আর বলবেন না? বলতে পারবো না। আর মুকিদুল হাসান মুগ্ধ। মুগ্ধ। অলরাইট, ওকে, ওনার জন্য গিফট। উনি আমাদের ফার্স্ট উইনার। ঢাকা ক্যাপিটালস এর ফ্যান। পয়েন্ট টেবিলের কোথায় আছে ঢাকা? লাস্ট। শাট আপ। ঢাকা ক্যাপিটালস পয়েন্ট টেবিলের লাস্টে থাকলেও ঢাকার প্লেয়ারদেরকে উনি খুব ভালো মতো চেনে। সো আপনার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট গিফট, অল টাইম বানের পক্ষ থেকে এটা। সো বিডিকিক টাইম সাবস্ক্রাইব করবেন এবং আশা করি বিপিএল এর সাথে সবসময় থাকবেন। ব্ল্যাক গেল, এবার হোয়াইট। আপনি কোন টিমকে সাপোর্ট করছেন বিপিএল এ? আমি ওর মতোই ঢাকা ক্যাপিটালস। না, ঢাকার না প্লেয়ারদের নাম বললে আসলে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য তাহলে আরেকটা প্রশ্ন করা যাক। এবারে বিপিএল এ এমন একটা রেকর্ড হয়েছে যেটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইতিহাসে এই রেকর্ড নাই। বিপিএল এ হচ্ছে কি আপনার সাব্বির রহমান রেকর্ড করছে? হ্যাঁ রেকর্ড করছে, সাবির রহমান কি রেকর্ড করছে? রানের রেকর্ড। আমি বলতে পারবো। সাবির রহমান রানের রেকর্ড করছে? জি, সাবির রহমান রানের রেকর্ড করছে। অলরাইট, ওকে। সাবির রহমান সেদিন তামিমের সাথে কি করেছিল? তামিমের সাথে ওই দিন তো ওইটা খেয়াল নাই। খেয়াল নাই ওটা? অলরাইট, সো এবার আমরা আরেকজনের সাথে যদি একটুখানি কথা বলি, আপনার সাথে এবার কথা বলি। আপনি রাজশাহীর? না, আমি রংপুরের। আমি যেহেতু রংপুরের সেহেতু রংপুরকে সাপোর্ট করি। আপনি রংপুরকে সাপোর্ট করছেন? ওকে, সো আপনার জন্য প্রথম কোশ্চেন আমার পক্ষ থেকে, বিপিএল এর ইতিহাসে সবচেয়ে সফল দল কোনটা? সবচেয়ে সফল দল কুমিল্লা এবার নেই। কুমিল্লা এবার নাই। কুমিল্লাকে মিস করছেন? হ্যাঁ, অবশ্যই মিস করছি। অলরাইট, ওকে। আপনার জন্য নেক্সট কোশ্চেন, যেটা আমি একটু আগে জিজ্ঞেস করেছিলাম, বিপিএল এ এবার এমন একটা রেকর্ড হচ্ছে যেটা ফ্র্যাঞ্চাইজির ইতিহাসেই নাই। আইপিএল এ নাই, পাকিস্তান সুপার লিগে নাই, বিগ ব্যাশে নাই, কোথাও নাই। আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? বলো। সর্বোচ্চ জুটি রেকর্ড কে কে করেছে? লিটন আর হচ্ছে তানজিম তামিম। তানজিদ হাসান তামিম। কত রানের ছিল সেটা? 241। ব্রিলিয়ান্ট, সঠিক উত্তর দিয়েছে। রাইট, ব্রিলিয়ান্ট আনসার। আপনার জন্য অল টাইম মানের পক্ষ থেকে একটা গিফট আমাদের পক্ষ থেকে। আপনার সাথে কথা বলি। আপনার নাম? মোহাম্মদ হাফিজুর রহমান। খেলা দেখছেন? জি, বিপিএল দেখেন? দেখি। রেগুলার? দেখি, মাঝে মাঝে দেখি। অন্য কোনো কারণে দেখেন না তো, নাকি শুধু মনের আনন্দের কারণে দেখেন? না, সব সময় দেখি, খেলা ভালো লাগে তো তাই খেলা দেখি। ওকে, অলরাইট। সো খেলা ভালো লাগে বলে উনি খেলা দেখেন, অন্য কোনো কারণে খেলা দেখে না। অলরাইট, ওকে। সো বিপিএল এ কয়টা টিম খেলছে এবার? এবার 7টা। 7টা দলের নাম? বরিশাল, বরিশালের পুরা নাম? বরিশাল কুমিল্লা। বরিশালের পুরা নাম বরিশাল কুমিল্লা? না, বরিশালের পুরো নাম বরিশাল না, বরিশাল বরিশাল। ফরচুন বরিশাল। তারপর সিলেট স্ট্রাইকে, তারপরে রাজশাহী, চিটাগাং, ঢাকা, তারপরে রংপুর, সিলেট। ওকে, অলরাইট। সো উনি আসলে বিভাগের নাম বলতে পারছে কিন্তু পুরো দলের নাম বলতে পারছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাইস হেয়ার কাট। হেয়ার কাটটা কিন্তু দারুণ সুন্দর, রাইট? ফুটবলারদের হেয়ার কাট এরকম হয়, ক্রিকেটারদের হেয়ার কাট এরকম। কার জানি শ্রীলঙ্কান একটা বোলার আছে না, এরকম ভাবে বল করে, কি জানি নাম? আমি ফুটবল খেলা দেখি না। ক্রিকেট খেলা? ক্রিকেট খেলা দেখি না, ফুটবল খেলা দেখি। মালিঙ্গা। মালিঙ্গা, পাশ থেকে একজন বলছে মালিঙ্গা হেয়ার স্টাইল। আমি ক্রিকেটার দেখি না। ফুটবল দেখা হয় না? ফুটবল দেখা হয়। ফুটবল দেখা হয়। পছন্দের ফুটবলার কি? ও মেসি। মেসি। লিওনেল মেসির হেয়ার কাট এরকম হেয়ার কাটে লিওনেল মেসিকে কেমন লাগবে আমি চিন্তা করছিলাম। Un poco caliente por el final. Mira, bobo. সো ওকে, সো বিপিএল খুব একটা তার দেখা হয় না। পাশ থেকে একজন হাসছিল, ওনার সাথে একটুখানি কথা বলি। ও ওয়াও, আমার ওনার লুঙ্গির কালারটা খুব পছন্দ হচ্ছে, লাইক পিঙ্ক কালারের লুঙ্গি। What? Right, so it's beautiful, nice, very beautiful color. আপনার নাম? হানিফ। আচ্ছা, আনিফ ভাই বিপিএল দেখেন? দেখি মোটামুটি, কাজের ফাঁকে। কোন টিমের খেলা দেখছেন বা কোন টিমকে সাপোর্ট করছেন? আমি রংপুরকে সাপোর্ট করি। রংপুরকে সাপোর্ট করেন? জি। ওকে, রংপুরের কটা প্লেয়ার নাম বলতে পারবেন দেখি?
রংপুরের আমি যেহেতু খেলা মানে সেরকম মানে দেখি না তো মানে আমরা কাজে ফাঁকি না। মানে এমনি শুনি সাপোর্ট করে কিন্তু প্লেয়ারের নাম আমি মানে অতটা জানি না। ওরকম ভাবে জানেন না? না। অলরাইট, ওকে। সো উনি রংপুরের খেলা দেখে কিন্তু রংপুরের প্লেয়ারদের নাম আসলে ওইভাবে করে জানে না। পাশে আরেকজন আছে, আপনি কোন টিমকে সাপোর্ট করছেন? রাজশাহী। রাজশাহী। এই যে পেমেন্ট নিয়ে প্লেয়ারদের সাথে যে কাজটা হলো, ঠিক হলো? না, এটা ঠিক হয়নি, কিন্তু ওদের এখন মানুষের ভিতরে তো আর দেওয়া যায় না। ওদের মধ্যে কি হয়েছে ওরাই ভালো জানে। হয়তো অন্য কিছু কারণ থাকতে পারে যার কারণে পেমেন্ট নিয়ে সমস্যা হয়েছে। ওকে, অলরাইট। সো দুর্বার রাজশাহী দেখি কতগুলো প্লেয়ারের নাম সে বলতে পারে। মোহাম্মদ হারিস, মোহাম্মদ হারিস, ওপেনিং জিসান আলী, জিসান আলম, ওকে, দুজন। এনামুল হক, এনামুল হক বিজয়, তারপরে ব্রোল, ওকে, তারপরে আকবর আলী, আকবর আলী, তারপর বলার আছে মানে দেশি ওটা আফতাব, আফতাব, হ্যাঁ আছে, তাসকিন আহমেদ, তারপরে সানজাবুল নামে একজন আছে। তাই নাকি? আছে, ওগুলো এমনি ঢাকার মধ্যে খেলতো। ওকে, অলরাইট। আর আপনি 10-এ 10 পাইছেন। অলরাইট, সো মোটামুটি অনেকের নাম সে বলেছে আসলে, বাট রাজশাহীর পারফরমেন্সের অবস্থা খুবই খারাপ। আমরা দু একজনের সাথে আরো যদি একটু কথা বলি, এই যে এখানে একজন দাঁড়িয়ে আছে, ওনার সাথে একটু কথা বলি। বিপিএল আপনি দেখছেন? না, মোটামুটি দেখতেছি, পুরোপুরি না। অলরাইট, ওকে। সো ওনার সাথে কথা বলতে গিয়ে আমার মনে হচ্ছে যে করোনা এখনো পৃথিবীতে আছে। আমার সঙ্গে ফাজলামি করবে না। মাস্ক পরে আছে এখনো, রাইট? সো আমার কাছে মনে হচ্ছে যে এখন আমরা করোনার ভেতরে আছি। সেই দিনগুলোর কথা মনে পড়ছে, রাইট? একেবারে রাস্তায় কেউ নাই, লোকজন নাই, এরকম একটা অবস্থার ভেতরে আমরা দিন পার করেছিলাম, সেটা এখন অতীত। ওকে, সো বিপিএল দেখছেন আপনি? হ্যাঁ, মোটামুটি ক্রিকেট ফলো করেন? ফলো করে, তবে বিপিএল তেমনটা দেখা হচ্ছে না। ওকে, আপনার জন্য একটা কোয়েশ্চেন করি, সহজ প্রশ্ন মনে হয় না। বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে কোন ক্রিকেটার? সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে বিপিএল এ? তামিম ইকবাল। তামিম ইকবাল? তামিম ইকবাল? তামিম ইকবাল। উত্তর সঠিক না ভুল দিয়েছে? অডিয়েন্সের ভেতর থেকে কেউ বলতে পারবে সঠিক উত্তর না ভুল উত্তর? কারো মুখে কোনো উত্তর নাই আসলে। হানিফ ভাই পাশ থেকে বলছে যে সঠিক মনে হয়নি, ওর থেকে একটুখানি শুনি। কোথায় যায়, কোথায় যায়? কি নাম তোমার ভাইয়া? আমার নাম বেলাল হোসেন। বেলাল হোসেন। বেলাল, তুমি ক্রিকেট দেখো ভাইয়া? জি দেখি। বিপিএল দেখো ভাইয়া? জি। কোন টিমকে সাপোর্ট করছো? চিটাগাং। চিটাগাং? চিটাগাং এর প্লেয়ারদের নাম বলতে পারবা? বলো দেখি, কয়টা প্লেয়ারের নাম বলতে পারো? 5টা প্লেয়ারের নাম বলতে পারলে তোমার জন্য একটা গিফট আছে। পারভেজ, ওসমান, শরীফুল, শামিম আর মিথুন। সঠিক বলেছেন। ও ওয়াও, রাইট। সো 5টা প্লেয়ারের নাম সে বলে ফেলেছে। সো অল টাইম বারের পক্ষ থেকে ওর জন্য একটা চমৎকার গিফট, এটা তোমার জন্য। ওকে, সো একদম রেগুলার বিপিএল দেখে পড়াশোনার ফাঁকে, খুব ভালো লাগলো। ওকে, অল দ্য বেস্ট। এবার আমরা আরো দুইজনের সাথে একটু কথা বলতে চাই। আর কে আছে? এই যে এখানে আমরা দুজনকে দেখতে পাচ্ছি, কালারফুল শার্ট পরা। আপনার নাম কি? মোহাম্মদ হারুন। মোহাম্মদ হারুন। মোহাম্মদ হারুন বলে উনি চলে যাচ্ছে। উনি আর ক্যামেরার সামনে আসতেই চাচ্ছে না, একটু লাজুক প্রকৃতির। এই যে উনি ক্যামেরা সাই না, কারণ উনি ভিডিও করছিল একা একা। সো আপনি ভিডিও করছেন, আপনি ক্যামেরার সামনে চলে আসুন। আপনার নাম? আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান, কোথায় কি করছেন? আমি অনার্স থার্ড ইয়ারে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে পড়াশোনা করছি, গণিত বিভাগ। ওকে, সো বিপিএল দেখা হচ্ছে? জি। কোন টিমকে সাপোর্ট করছেন? দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী। ওকে, দুর্বার রাজশাহীকে সে সাপোর্ট করছে। আপনার জন্য আমার প্রশ্ন, সেটা হচ্ছে বিপিএল এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি কে করেছিল? বিপিএল এর ইতিহাসের প্রথম সেঞ্চুরি কে করেছিল? বিপিএল এর ইতিহাসে একজন পাকিস্তানি ক্রিকেটার। শাহিদ আফ্রিদি। শাহিদ আফ্রিদি? শাহিদ আফ্রিদি। অলরাইট, সো উনি বলছে শাহিদ আফ্রিদি, কিন্তু শাহিদ আফ্রিদি ইজ নট দ্য রাইট অ্যানসার। বিপিএল এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি কে করেছে, এটা কে বলতে পারবে? আপনি বলতে পারবেন? সঠিক বলতে পারলাম না। সঠিক বলতে পারলাম না। বল চেষ্টা করে দেখেন, পাকিস্তানি ক্রিকেটার। অলরাইট, সো সেও বলতে পারছে না। এখানে অনেকে আছে। বিপিএল এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি কে করেছিল? হ্যাঁ, জানি না। এবারে বিপিএল কতগুলো সেঞ্চুরি হয়েছে? খেলাই দেখি না। খেলাই দেখা হয় না কেন? বাংলাদেশ যেদিন ইন্ডিয়ার কাছে হেরে গেছে 3 রানে, তখন থেকে আর খেলা দেখি না। এত অভিমান, এত দুঃখ মনে? আগে দেখতাম। উনি আগে খেলা দেখতো। বাংলাদেশ যেদিন টি20 ওয়ার্ল্ড কাপে 2016 সালে, না 16 সালে যখন হেরে গেল, উইকেটে কে কে ছিল? মাহমুদুল্লাহ আর মুশফিকুর।
মাহমুদুল আর মুশফিক ছিল, 3 বলে 2 রান দরকার। ওই ম্যাচ হেরে যাওয়ার পর থেকে উনি হ্যাঁ, তো ওই ম্যাচের পর থেকে উনি সিদ্ধান্ত নিয়েছে যে আর না হৃদয়ের উপরে আর চাপ দেওয়া যাবে না। ওনার হৃদয় ভেঙেছে ওই দিন, এরপর থেকে উনি ওনার হৃদয়কে সুরক্ষিত রেখেছে, মানে খেলা দেখা বাদ দিয়ে দিয়েছে। অলরাইট, সত্য কথা উনি বলে দিয়েছে। অলরাইট, সো আমরা আরো দুইজনের সাথে কথা বলতে চাই। বিপিএল এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি কে করেছে, এই প্রশ্নের উত্তরটা খুঁজছিলাম, এটা আসলে কেউই দিতে পারছে না। কেউ দিতে পারবে? বিপিএল এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি কে করেছে? আসেন, সামনে আসেন, একটু সামনে আসলে কথা বলি আমরা। অলরাইট, সো কে করেছে বিপিএল এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি? লিটন দাস। ওনার উত্তর হচ্ছে লিটন দাস, পাকিস্তানি ক্রিকেটার, প্রথম সেঞ্চুরি করেছে। কে? ইফতেখার না, ইফতেখার সঠিক উত্তর না। বিপিএল এর ইতিহাসে প্রথম হ্যাট্রিক কে করেছে? লিটন দাস। বিপিএল এর ইতিহাসে হ্যাট্রিক লিটন দাস করেছে। লিটন দাস বোলিং কবে থেকে করে? উত্তর আসলে সঠিক হয় নাই, ও পিছন থেকে আসছে। ও আরেকবার উত্তর দিক, এদিকে আসো, দেখা যাক ও উত্তর দিতে পারে কিনা। প্রথম সেঞ্চুরি কে করেছিল? আফ্রিদি, শাহিন আফ্রিদি। জি। শাহিন আফ্রিদি ব্যাটিং এ সেঞ্চুরি করে ফেললো। জি। অলরাইট, ওকে, সঠিক উত্তর এবার আসলে হয়নি। কেউ দিতে পারবে উত্তর? বিপিএল এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি কার? এই যে পাওয়া গেছে একজনকে। দেখা যাক উনি সঠিক উত্তর দিতে পারে কিনা। বিপিএল এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি কে করেছে? এত মানুষের হাতে মোবাইল, সবাই গুগল করছে এই মুহূর্তে। ক্রিস গেল 2013 সালে। ক্রিস গেল 2013 সালে। আচ্ছা, আপনারা তো গুগল করেছেন, গুগলে কি গুগল করলেন যারা? কেউ গুগল করেছেন এখনো? গুগলে চেক করা হয় নাই। অলরাইট, সো উনি উত্তর দিয়েছে হচ্ছে ক্রিস গেল। 2013 সালে। 2013 সালে ক্রিস গেল ঢাকাতে ছিল, ঢাকার হয়ে ক্রিস গেল প্রথম সেঞ্চুরি করেছে, এটা হচ্ছে ওনার উত্তর। আর প্রথম হ্যাট্রিক আসলে আমার জানা নাই। অলরাইট, ওকে, জানা। উনি কনফিডেন্টলি উত্তর দিয়েছে এবং ভুল উত্তর দিয়েছে, উত্তর আসলে সঠিক হয়নি। অলরাইট, সো আর কাউকে তো খুঁজে পাচ্ছি না। সো আমি আসলে দিয়ে দিতে চাই গিফট, কিন্তু কেউ আসলে সঠিক উত্তর দিয়ে যে গিফট নেবে। আচ্ছা, তাহলে প্রশ্ন আসলে সহজ করে দেই, সেটাই বরং ভালো হবে। অলরাইট, আপনি যদি একটু আপনি সামনে আসেন, আপনার সাথে কথা বলি বিপিএল নিয়ে। কোন টিমকে সাপোর্ট করছেন? না, সাপোর্ট করতে আমরা কুমিল্লা তো খেলায় দেখি নাই। রাগে ক্ষোভে? না, রংপুর সাপোর্ট করে। রংপুরকে সাপোর্ট করছেন? অলরাইট, ওকে। রংপুর রাইডার্স এর একজন প্লেয়ার এবার পাকিস্তান সুপার লিগে খেলবে, সে কে? দেখি নাই খেলা, কুমিল্লা দল না দেখে দেখি নাই। কি বলবো, যাই হোক। না, এটা তো দেখার বিষয় না, এটা হচ্ছে জানার বিষয় যে রংপুরের একজন ক্রিকেটার, বাংলাদেশি ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে দল পেয়েছে, সেই প্লেয়ারের নাম কি? প্রচন্ড জোরে বল করে। না, খেলায় দেখি নাই। এবার একজনকে পেয়েছি, দেখা যাক সে সঠিক উত্তর দিতে পারে কিনা। নাহিদ রানা। উনি উত্তর দিয়েছে নাহিদ রানা এবং কারেক্ট উত্তর দিয়েছে। ওনাকে আমরা একটা গিফট দিতে পারি আমাদের পক্ষ থেকে, কারণ হচ্ছে গিফট দেওয়ার আর কোনো উপায় নাই। প্রথম সেঞ্চুরি করেছিল আহমেদ শেহজাদ। বিপিএল এর ইতিহাসে প্রথম সেঞ্চুরি করেছিল আহমেদ শেহজাদ। আর রংপুরের যে প্লেয়ার পাকিস্তান সুপার লিগে খেলবে সে হচ্ছে নাহিদ রানা। সো অল টাইম বানের পক্ষ থেকে আপনার জন্য একটা চমৎকার গিফট। সো থ্যাংক ইউ সো মাচ। সো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা বিপিএল উপভোগ করতে থাকবেন। সো আমরা কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম বিপিএল নিয়ে। বিপিএল চলাকালীন সময় এই শো আমরা করবো রেগুলার, বিডি ক্রিক টাইমে আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।